সিলেটকে হারিয়ে টানা 2 ম্যাচে জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর শেষ ম্যাচে জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে পৌঁছে গেছে তামিম ইকবালের দল। এদিকে বরিশালের কাছে হেরে টানা 3 ম্যাচে হারের মুখ দেখল সিলেট স্ট্রাইকার্স। তাই তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের নিচের দিকে। তো চলুন দেখে নেই বিপিএলের 12তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএলের পয়েন্ট টেবিল একেবারে তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত তারা 4 ম্যাচ খেলে জয় পায়নি কোনো ম্যাচেই, হার 4 ম্যাচেই। তাদের পয়েন্ট এখন 0 এবং তাদের নেট রান রেট -1.812। বিপিএলের পয়েন্ট টেবিল 6 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত তারা 3 ম্যাচ খেলে তারাও জয় পায়নি কোনো, হার 3 ম্যাচেই। তাদের পয়েন্ট 0 এবং তাদের নেট রান রেট -1.689। বিপিএলের পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেমে গেছে দুর্বার রাজশাহী। এখন 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 1 ম্যাচে, হার তাদের 3 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট -1.653। বিপিএলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে চট্টগ্রাম কিংস। এখন 2 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 1 ম্যাচে, হার 1 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 2 এবং তাদের নেট রান রেট +1.700। বিপিএলের পয়েন্ট টেবিলে 3 নম্বরে নেমে গেছে খুলনা টাইগার্স। এখন তারা 2 ম্যাচ খেলে জয় পেয়েছে 2 ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের নেট রান রেট +1.425। এবং বিপিএলের পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার তাদের 1 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 6 এবং তাদের নেট রান রেট +0.324। এবং বিপিএলের পয়েন্ট টেবিলে যথারীতি 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। এখন তারা 5 ম্যাচ খেলে জয় পেয়েছে 5 ম্যাচেই, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন 10 এবং তাদের নেট রান রেট +2.006।